इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़ खलक़ल इंसान मिन अलक़ इक़रा व रब्बुकल अकरम अल्लज़ी अल्लम बिल कलम अल्लमल इंसान मा लम यअलम। हैरत है कि तालीम और तरक्की में है पीछे, हैरत है कि तालीम और तरक्की में है पीछे जिस कौम का आगाज ही इक़रा से हुआ था। সম্মানীয় শিক্ষক মহাশয়গণ এবং প্রিয় জিম্মেদারগণ ও আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনী ভাতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার জন্য গৌরবের বিষয় যে আমাকে এই বিশাল দিনিয়াত মুনাজ্জাম মক্তবের বাৎসরিক জলসায় ইলমের গুরুত্বের উপরে বক্তৃতা করার সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ আমাকে নির্ধারিত বিষয়বস্তুর উপরে বলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাইরা, ইলম একটা অনেক বড় সম্পদ। ইলম সর্বদা মানুষকে সম্মান ও মর্যাদা দান করে। আমি জানতে চাই ওটা কোন জিনিস যার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতা থেকে উত্তম মর্যাদা পেয়েছে? ওটা কোন জিনিস ছিল যার দ্বারা মানুষ সর্বোত্তম হয়েছে? ওটা কোন জিনিস ছিল যার দ্বারা আল্লাহ তাআলা মানুষকে নিজের খলিফা বানিয়েছে? অবশ্যই সেটা ছিল ইলম। যখন আল্লাহ তাআলা কুরআন অবতীর্ণ করেন তো সর্বপ্রথম ওই আয়াত অবতীর্ণ করেন যার সম্পর্ক ইলমের সাথে। প্রথম আয়াতে লেখাপড়া, কলম কিতাবের কথা বর্ণনা করে তিনি ইলমের গুরুত্বকে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আপন রবের কাছে ইলমের মধ্যে বৃদ্ধির দোয়া করো। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব ইলম অর্জনের জন্য উৎসাহ দিয়েছেন এবং অনেক হাদিসে ইলমের ফজিলত এবং ইলম অর্জনকারীদের প্রশংসা করেছেন। তিনি বলেন, ইলম শেখা ইবাদত, ইলম সম্পর্কে আলোচনা করা তাসবিহ, ইলম সঞ্চয় লেগে থাকা জিহাদ, অজ্ঞতা ইলম শিক্ষা দেওয়া সাদকা, প্রাপ্যতা ইলম শিক্ষা দেওয়া আল্লাহর নৈকট্যের মাধ্যম। ইলম হালাল ও হারামের মধ্যে পার্থক্য করে। ইলম জান্নাতের রাস্তা আর স্তম্ভ, ইলম সফরের সাথী, ইলম শত্রুদের মোকাবিলায় হাতিয়ার, ইলম বন্ধুদের মধ্যে সৌন্দর্য, ইলম অজ্ঞতার মোকাবিলায় অন্তরের জন্য জীবন, ইলম অন্ধকারের চোখের জন্য রোশনি। সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দেওয়া হয় সেই সময়ে আরবে ঝগড়া বিবাদ এবং হত্যার প্রচলন খুব বেশি ছিল। যে ব্যক্তি সফরে যেত তার বাড়িতে ফেরে একটা অসম্ভব ব্যাপার ছিল। মদ পান করা মানুষের অভ্যাস ছিল, ব্যভিচার, চুরি, ডাকাতি মানুষের পেশা ছিল, বাচ্চা সন্তানকে হত্যা করা সাধারণ ব্যাপার ছিল, মূর্তি পূজা মানুষের বিশেষ পূজা ছিল। কিন্তু বিশ্বে জানেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জান উৎসর্গ, তিনি তাদের এমন শিক্ষা দিয়েছে এবং জীবনযাপন করার এমন নিয়ম পদ্ধতি শিখেছেন যা কিছুদিনের মধ্যে তাদের অবস্থা এমনভাবে পরিবর্তন হয়েছে, সকালে শিক্ষার সাথে জুড়ে গিয়েছে এবং এক অপরকে কুরআন ও হাদিস বোঝাতে ব্যস্ত হয়ে গেছে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, ইলম সৌভাগ্যবানরাই অর্জন করতে পারে এবং দুর্ভাগ্যরা এর থেকে বঞ্চিত থাকে। বাস্তবতা হলো ইলম এমন এক সম্পদ যার দ্বারা মানুষ মৃত্যু হয়েও জীবিত থাকে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, যখন মানুষ মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল এমন আছে যার সওয়াব পড়ে থাকে। তার মধ্যে একটি হলো মৃত্যু ব্যক্তির এমন উপকার দিলেন ছেড়ে গেছে যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। মোট কথা, ইলমে অনেক গুরুত্ব আছে। এর জন্য আমাদের উচিত ইলম অর্জন করা এবং ইলমের রাস্তায় এমন কিছু কাজ করে যাওয়া যার দ্বারা দুনিয়াবাসী উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে এবং সমগ্র উম্মত মুসলিমাকে ইলমের দিন অর্জন করার তৌফিক দান করুন, আমিন। इस दौर में तालीम है अमराज मिल्लत की दवा, इस दौर में तालीम है अमराज मिल्लत की दवा, एक खून फासिद के लिए तालीम मिसले नश्तर,